অশোক দত্ত, আমার কাউন্সিলর নেতা তরুণ সাউ, অভিমন্যু তেওয়ারি কাউন্সিলর, মনুয়া এবং প্রত্যেক আপনারা দেখছেন যে তারা প্রত্যেকে রয়েছেন, তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে রাজ বিশ্বাসকে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুমতি সাপেক্ষে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছি। কতজন? প্রচুর মানুষ 10 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, ওই পার্শ্ববর্তী এলাকায় আমরা লাভবান হব, এটুকু আমরা বলতে পারি। এটা কি মনে হচ্ছে ভাটপাড়াটা পুনরুদ্ধার হবে? পুনরুদ্ধার করাটা মানুষের উপর নির্ভর করে। আর মমতা ব্যানার্জি বারংবার বলেন, আমার মাথা নত করে দাও ওদের পুত্র তোমার জন্য। আমরা কখনো বলি না আমরা জিতব, আমরা বলি মানুষ যদি চায় তাহলে আমরা মানুষের উপর আস্থাশীল, মানুষের উপরে শ্রদ্ধাশীল। আমরা মানুষের কাছে বিনীতভাবে এটা আবেদন করছি ভাটপাড়ায় যে আমাদের একবার একটা সুযোগ দিন। আপনারা ভাটপাড়ায় সেই 2001 সাল থেকে যে পরিবেশের মধ্যে আছে, যে পারিবারিক অত্যাচারের মধ্যে আছে, ভাটপাড়াকে তার থেকে একবার অন্তত মুক্ত করুন। আমি এলাম এই কারণে যে বিজেপি পার্টি আমি দেখছি যে কী বলেন না, মানে আস্তে আস্তে দেখছি বিজেপিতে মানে টাকা পয়সা নিয়ে পোস্ট পদ, তারপরে হচ্ছে কী বলেন না বাইরের যে স্টেটের লোকদের উপরে বেশি বিশ্বাসী। আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো উচ্চ নেতৃত্ব আছে, কিন্তু তাদের উপরে কোনো দায়িত্ব না দিয়ে বাইরের থেকে যারা আছে তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গে চাইছে ভোট করাতে। এইভাবে পশ্চিমবঙ্গ কোনো দিনই জেতা যাবে না। পশ্চিমবঙ্গে যেভাবে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে যুবসাথী যেভাবে চলছে, ওইতে আমাদের পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার হতে চলেছে। সেই ইয়েতে আমিও নিজেকে এর মধ্যে যোগদান করব। কথাবার্তা দীর্ঘদিন ধরে চলছিল যোগদান করা? হ্যাঁ, অনেকদিন ধরেই চলছিল, তো আজকে ডেট দিয়ে সেটা আজকে এগুলো বিজেপির কোনো কথা ছিল? এই মুহূর্তে আমি অতীতের নির্বাচনগুলোতে বিজেপির সক্রিয় ভূমিকা ছিল। সেটা ভাটপাড়ার মানুষ জানে যে রাজ বিশ্বাস গোলঘর অঞ্চলে বিজেপি জয়ের পিছনে অন্যতম কাণ্ডারি। তারপরে আজকে অমিত শাহ পশ্চিমবঙ্গের 15 বছরের চার্জশিট পেশ করেছে, কি বলবেন? না, ওনাকে প্রথম জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদীর জীবনে তিনি লিখেছিলেন, তিনি একটা চার্জশিট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লিখেছেন। আমি আশা করব অমিত শাহকে সেটার জবাব দেবে। এপস্টিন ফাইল, ওনার যিনি জীবনী লিখেছেন তার অভিযোগ, সুব্রমণিয়ান স্বামী যে অভিযোগ করেছেন ওনার নামে যে কী করলে উনি পদ দেন, আগে অমিত শাহ সেগুলোর জবাব দিই বাংলার মানুষের কাছে, তারপরে নিশ্চিতভাবে আমরা অমিত শাহ জবাব দিই। আর একটা বিষয়, কালকে দেখা গেছে রামনবমীর মিছিলে নোয়াপাড়ার বিজেপি প্রার্থীর সঙ্গে সুনীল সিংকে, সুনীল সিং কিছু কথা বলেছেন এ নিয়ে। উনি বলছেন তৃণমূলে ওয়েটিংয়ে আছে। তৃণমূলে উনি ওইটিকে আছে। আমি বলতে পারবো না। মানে অ্যাকচুয়ালি আমার যারা নির্বাচন পরিচালনা করছে তারা তো আমাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। আর আমার নির্বাচন পরিচালনার কমিটির মধ্যে সুনীল সিং, ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলে নেবো, আমি জানি না কী বলেছেন কি বলেনি, কিন্তু আমার নির্বাচন যে পরিচালন কমিটি তার মধ্যে সত্য